ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগের মুক্তি চ্যাপ্টার, সেখানে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে যেখানে এই ক্ষুদ্র জগতে শেষ, সেখানেই ধর্মের আরম্ভ। এখন এই ক্ষুদ্র জগৎটা কি না, এই ক্ষুদ্র জগৎটা হচ্ছে কি যে ইন্দ্রিয় এবং মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ। একে ত্যাগ করতে হবে, তবেই আমরা মুক্তি পাব। আমাদের যদি বলা হয় যে মনুষ্য জাতির উচ্চ আকাঙ্ক্ষার চরম লক্ষ্য মুক্তি লাভ করবে একটিমাত্র উপায়, সেটা কি উপায় না এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ করতে হবে। অতএব এই যে কার্যকারণ সম্পর্কের যে জগৎ হচ্ছে, সেই জগৎটাকে সব ত্যাগ করতে হবে। এখন এই জগতের প্রতি আসক্তি, সেই আসক্তি ত্যাগ করা বড় কঠিন। কারণ আমরা আমাদের এই ইন্দ্রিয়জ বুদ্ধি বা মনের সঙ্গে সম্পর্ক হয়ে যে বস্তুর যে সংযোগ ঘটে, সেইটা আমাদের আসক্তি এবং আমাদের সংস্কার অতীব, এবং সেটাকে ত্যাগ করা বড় কঠিন। এবং তেটে বলছে যে এই খুব অল্প লোকই ত্যাগ করতে পারে। আমাদের শাস্ত্রে দুভাবে এর উপায় বলেছে, একটি নিবৃত্তি মার্গ আর একটি প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ কি বলছে না, নেতি নেতি বিচার করে, এটা নয়, এটা নয়, এটা নয় করে। আর প্রবৃত্তি মার্গ ইহা ইহা করে, ইতি ইতি করে সকল বস্তু গ্রহণ করে তারপর ত্যাগ। যেমন আমরা সংসার করি সাধারণত হচ্ছে কি যে এই প্রবৃত্তি মার্গের মধ্যে সবকিছু গ্রহণ করি, গ্রহণ করার পরে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা সেটাকে ত্যাগের দিকে নিয়ে যাই। আর যেটা নিবৃত্তি মার্গ, সেটা বেশ কঠিন। সেখানে শুধু বলছে যে আমি ইহা চাই না, কিছুই চাই না। শরীর ও মন তাদের আজ্ঞা পালন করে। আর প্রবৃত্তি মার্গ হচ্ছে কি যে সে শরীর মনের আজ্ঞা পালন করে, আর তারা শরীর মনকে কন্ট্রোল করে। যারা এই শরীর মনকে কন্ট্রোল করে তারা সাফল্যমণ্ডিত হয়। এরূপ মানুষ অতি বিরল। স্বামীজি বলছেন যে অধিকাংশ লোক তার প্রবৃত্তি মার্গ সংসারের পথ বেছে নেয় এবং বন্ধনগুলিকেই ওই বন্ধন ভাঙার উপায় হিসাবে ব্যবহার করে। আমরা যেমন কাঁটা ফুটলে কাঁটা দিয়েই কাঁটাকে তুলি, ঠিক সেই রকম আমরা বন্ধন মানে এই সংসারকে নিই একটা বন্ধন ভাঙার উপায় হিসাবে। কারণ কি, এর মধ্যে অভিজ্ঞতা আছে, এর মধ্যে একটা ক্লান্তি থাকবে, সেই ক্লান্তির মধ্যে দিয়ে আমরা কি হচ্ছে তখন এটাকে আমরা ত্যাগ করতে থাকবো। এইটাকে বলছেন যে সেটা কি সম্ভব? সেগুলো হয় যখন তার মধ্যে সে বিচারটা থাকে, তখনই হবে। বলছে ত্যাগ করে ধীরে ধীরে ক্রমশ তার সেইটাকে ত্যাগ করা। সমস্ত পদার্থকে জেনে ভোগ করে এরূপ অভিজ্ঞতা লাভ করে সংসারে সকল বস্তুর প্রকৃতি অবগত হয়ে মনে অবশেষে সেগুলি ছাড়িয়ে দেয় এবং অনাসক্ত হয়। ভোগের পরে ত্যাগ।
আমরা অনেক সময় কি হচ্ছে, কোনো একটা ভোগের ইচ্ছে হলো, সেই ভোগের ইচ্ছে সেটাকে নিলাম, নিয়ে কতক্ষণ আমরা ভোগ করব? একটা সময় আমাদের কিছু বৈরাগ্য আসবে, একটা সময় বৈরাগ্য আসবে, মানে সেটাও আর ভালো লাগে না। এই বৈরাগ্যই কিন্তু, এই ভালো না লাগাই কিন্তু আমাদের আরো আরো উচ্চ কোনো আরো চাহিদা থাকে, সেই চাহিদাই কিন্তু চরম মুক্তির দিকে। অতএব এই ভোগের মধ্যে দিয়েই আমরা ত্যাগের প্রবৃত্তিকে, ত্যাগের দিকে আমরা যাবো। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ মধ্যে দিয়ে। আর নিবৃত্তি মার্গ হচ্ছে কি, যে অনাসক্তি লাভের, যেমন এই অনাসক্তি লাভের প্রথমটা, যেটা প্রথম বিচার, এবং শেষেরটা হচ্ছে কি, যে কর্ম এবং কবিতা। আমাদের যে আমরা নেতি নেতি, সেটা হচ্ছে বিচার, এটা নয়, এটা নয়, এটা নয়, অনিত্য, এটা অনিত্য জগৎ, এটা অনিত্য। নিত্য আমরা চাই। কে নিত্য? নিঃস্ব শাশ্বত চিরন্তন, তুমি যে অজ অমর নিত্য শাশ্বত চিরন্তন, সেই নিত্যকে আমরা চাই। অনিত্য সব ত্যাগ করতে, এটা বিচার। আরেকটি হচ্ছে কি, যে যেটা কর্মযোগের পথ, কর্মের পথে, এই পথের কর্মের বিরতি নাই। এই যে কর্ম, আমরা অভিজ্ঞতা, কর্ম এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা সবকিছু নিচ্ছি, নিয়ে এটার কি হচ্ছে, এটা বিরতি না, এটা চলতে থাকে, এটা চলতে। এই জগৎ প্রত্যেক ব্যক্তিকে কর্ম করতে হবে বলছে। দেখুন, প্রত্যেক ব্যক্তিতে, কেবল যারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যারা আত্মা ব্যতীত আর কিছুই চায় না, যাহাদের মন কখনো আত্মা থেকে অন্যত্র গমন করে না, আত্মাই যাদের সর্বস্ব, শুধু তারাই কর্ম করবেন না। তাহলে কর্ম প্রত্যেকে করবে, কারা করবে না এইটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা বলছেন যে গীতাতে যেটা বলছেন সেটা বলছেন কি, ইয়স্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। তার আর কাজ আর কর্মের কিছু থাকে না। কে না, যশ ইয়তু মানব আত্মরতি এবহ, আত্মরতি যিনি হচ্ছে পরমাত্মাতেই প্রীত হন, যিনি, যে ব্যক্তি প্রীত হন। আর কি বলছেন, আত্মতৃপ্ত এই বচহ, এবং পরমাত্মাতেই তৃপ্ত থাকেন। আত্মনি এ বচহ, এবং আত্মাতেই বা পরমেশ্বরেই সন্তুষ্ট পরিতৃপ্ত থাকে। সৎ, যিনি থাকেন, তার কার্যং ন বিদ্যতে, তার করণীয় কর্ম কিছুই নেই। মানে এক কথা হচ্ছে, যিনি শুধু আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, কেবল আত্মাকে নিয়ে, তার নিজের কোনো প্রকার কর্তব্য নেই। তাই জন্য বলছেন যে যিনি শুধু ঈশ্বরকে চান, অন্য ভোগ্যবস্তু নিরপেক্ষ, শুধু ভগবানকে নিয়ে তৃপ্ত, এবং যিনি একমাত্র ব্রহ্মানন্দই মগ্ন, সেই আত্মনিষ্ঠ ব্যক্তি আত্মারাম পদবাচ্য। এরা ধর্মাধর্ম নিরপেক্ষ জীবনমুক্ত পুরুষ। তার ধর্ম অধর্মের মধ্যে আছেন, তিনি জীবনমুক্ত পুরুষ। যজ্ঞাদি অনুষ্ঠান এদের জন্য নয়, এদের কি হচ্ছে না, শুধু জগদ্ধিতায় এবং লোকশিক্ষার জন্য এরা জগতে অবস্থান করে, শুভকর্ম অনুষ্ঠান করেন। এরূপ জীবনমুক্ত পুরুষ বিরল। এদের অবস্থিতি মাত্রেই জীব জগতের কল্যাণ হয়। এদের কর্ম শুধু আদর্শ দেখাবার জন্য। ঠাকুর তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানকার যা কিছু নজিরের জন্য।
লোক শিক্ষার জন্য জনকাদি জ্ঞান লাভ দুখানা তরোয়াল ঘুরিয়েছিল, জ্ঞান আর কর্ম। তা সেইটাই বলছেন যে যারা আত্মাতেই তৃপ্ত থাকেন, পরিতৃপ্ত থাকেন, আত্মার যাতে প্রীত থাকেন, তাদের আর কোনো কর্তব্য থাকে না। তারা কেবলমাত্র এই লোক শিক্ষার জন্য, তাদের এছাড়া আর কিছু নেই। শুধু জগদ্ধিতায়, জগতের হিতের জন্য, কল্যাণের জন্য তাদের চিন্তা। অবশিষ্ট সকলকেই কর্ম করতে হবে। এই মধ্যে যারা আছে তারাই কেবলমাত্র কর্ম করবে না, বাকি সকলকেই কর্ম করতে হবে। কিরকম? একটা জলস্রোতের কথা বলেছেন। একটা জলস্রোত ঘূর্ণির মধ্যে পড়েছে, ঘুরতে 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 জলস্রোতটা আবার মুক্তভাবে সেটা স্রোতে প্রবাহিত হয়। ঠিক সেই রকম আমাদেরও বলছেন যে এই নামরূপাত্মক জগতের মধ্যে পড়ে আমরা কি করছি? হাবুডুবু খাচ্ছি। হাবুডুবু, আমার পিতা, আমার মাতা, আমার নাম, আমার যশ, সমস্ত প্রভৃতি কিছু সব কিছু বলে আমরা কি চিৎকার করি। চিৎকার করে অবশেষে বাইরে বেরিয়ে নিজের মুক্ত ভাব ফিরে পাই। মানে এই হাবুডুবুটা আমাদের খেতে হবে সংসারের মধ্যে। যেদিনে আমরা মুক্ত ভাব ফিরে পাবো সেই দিন মুক্তির দিকে দেবে। সমুদয় জগৎ এটাই করছে। আমরা জানি বা না জানি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, আমরা সকলেই জগৎরূপ স্বপ্ন থেকে বাহির হবার জন্য কাজ করছি। সংসার আবর্ত হতে মুক্তি হওয়ার জন্য মানুষের এই সাংসারিক অভিজ্ঞতাটাকে এই আবর্ত থেকে বেরোবার জন্য, মুক্ত হবার জন্য সে সংসারকে নিয়েছে। কর্মযোগ, তাহলে বলছে কর্মযোগ কি না? কর্ম রহস্য অবগত হওয়াই কর্মযোগ। কর্ম রহস্য অবগত হতো। আমরা দেখছি সমুদয় জগৎ কর্ম করছে কিসের জন্য? না মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। পরমাণু থেকে মহচ্ছ প্রাণী পর্যন্ত, একদম উচ্চ আমরা যেটা প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এক উদ্দেশ্য কর্ম করছে। কিসের জন্য? না উদ্দেশ্যটা হচ্ছে মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা। এই উদ্দেশ্য নিয়েই কর্ম করছে। কারণ আমরা মনের মধ্যে বদ্ধ, আমরা মনের বাইরে যেতে পারছি না। মন যা চাইছে সেটাই যেন আমরাও করছি, সেই থেকে স্বাধীনতা পেতে হবে। আমরা দেহের যন্ত্রণার মধ্যে আমরা বলছি যে আমি খুব কষ্টে আছি। আমি কি কষ্টে থাকি? দেহ আর আমি তো আলাদা। এখানেই স্বামী ঠাকুর বলছেন যে পাকা আমি, কাঁচা আমি। যতক্ষণ পাকা আমি বোধ না আসছে ততক্ষণ এই কাঁচা আমি, মানে আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, আমি চিত্ত, আমি অহং, এটাকে নিয়েই আমরা পড়ে থাকি। আর এতে করে আমাদের কষ্ট। এখান থেকে আমাদের মুক্তি, এখান থেকে আমাদের স্বাধীনতা, এটার জন্য আমরা ছটফট করছি। কারণ এই দেহের মধ্যে কষ্ট সবসময়, সেই কষ্ট থেকে বাইরে বেরোনোর জন্য। আর একটা কি? আত্মার স্বাধীনতা। এই আত্মা কি? মানে জীবাত্মা, যেটা কি হচ্ছে কি যে জীব তার সমস্তটা জড়িয়ে আছে, এটাকে জড়িয়ে আছে। এই জড়ানোটাকে আমরা যখন সেপারেট করতে পারি, যে আমি একটা আলাদা, শরীর আলাদা, মন আলাদা, এই যে আমরা আলাদা করতে পারি না, এইটার মধ্যে যে জড়িয়ে আছে, সেখান থেকে মুক্তি চাই। তাহলে এইগুলোর থেকে মুক্তি হচ্ছে কি যে আমরা জানি বা জ্ঞাত অজ্ঞাতসারে আমরা কিন্তু এই উদ্দেশ্যে কর্ম করে চলেছি। সকল বস্তু সর্বদা মুক্তি লাভ করতে এবং বন্ধন থেকে ছুটে পালাতে চেষ্টা করছে সকলেই। কিরকম? চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ সকলেই বন্ধন থেকে পালানোর জন্য চেষ্টা করছে। বলছে সমগ্র জগৎটাই একটা কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগা
শক্তিদ্বয়ের ক্রীড়াভূমি বলা যেতে পারে। আমরা যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এই যে একটা সুতোকে ধরে দিয়ে একটা যদি কোনো ইঁটকে বা কিছু ভারী জিনিসকে সুতো দিয়ে বেঁধে ঘুরোতে থাকে, তাহলে একটি কেন্দ্র অভিমুখী বল সে সবসময় সুতোটাকে সে কেন্দ্রে অভিমুখের দিকে টানছে, আর একটি বল সেটা কেন্দ্র যে সুতোটা যে বরাবর যে বৃত্তাকার বরাবর ঘুরছে তার যে অভিমুখের সঙ্গে স্পর্শ বরাবর লম্ব যদি করা হয়, সেই বরাবর কেন্দ্রাতিক বল যেটা সেটা সবসময় বেরিয়ে যাবার বা ছিটকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। এই যুদ্ধ চলছে আমাদের হচ্ছে সমগ্র জগতে কিন্তু এইরকম ভাবে চল। এই কেন্দ্রানুগা এবং কেন্দ্রাতিকে শক্তিদ্বয়ের ক্রীড়াভূমি বলা যেত। এই চলছে টাগ অফ ওয়ার, একজন ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে মুক্তি পেতে, আর একজন সেটাকে ধরে রেখে দিয়েছে। সেই আকর্ষণ, আমরা পৃথিবীর আকর্ষণে সমস্তটা আছে, কিন্তু সবাই আমরা মুক্তি পেতে যাচ্ছি। আমরা এই যে সংসারের বন্ধন, এই মন বুদ্ধি চিত্ত অহং, এই যে আমাদের ইন্দ্রিয় মনের মধ্যে যে বন্ধন, যেটা আমরা ক্ষুদ্র জগৎ তৈরি করেছি, সেখান থেকে মুক্তি পেতে আমরা চাই, কিন্তু কিভাবে মুক্তি পাবো, এটাই হচ্ছে কি যে কথা। কর্মযোগ আমাদেরকে কর্মের রহস্য, কর্মের প্রণালী শেখায়। কি শেখাচ্ছে না, জগতের চতুর্দিকে ধাক্কার পর ধাক্কা খেয়ে ঘুরতে ঘুরতে অনেক বিচার বিবেকের পর শেখার পরিবর্তে আমরা কর্মযোগ হতে কর্মের রহস্য, কর্মের প্রণালী এবং কর্মের গঠন শক্তি সম্বন্ধে সরাসরি শিক্ষা লাভ করে থাকি। ব্যবহার করতে জানলে আমাদের বিপুল শক্তি বৃথা নষ্ট হয়। তাহলে কর্মযোগ কাজ করাকে একটি রীতিমতো বিজ্ঞানে পরিণত করেছে। এই বিদ্যা দ্বারা জানতে পারবো এই জগতের সকল কর্মের সৎ ব্যবহার কিভাবে করতে হয়। কর্ম করতেই হবে, ইহা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম করতে হবে। সেই উচ্চতম উদ্দেশ্যটাকে আমাদের মুক্তি। সেই বলছেন যে কর্মযোগের সাধনায় আমরা স্বীকার করতে বাধ্য যে এই জগৎ 5 মিনিটের জন্য, এবং এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আরও স্বীকার করতে হয় যে এখানে মুক্তি নাই। মুক্তি পাইতে হলে আমাদিগকে জগতের বাইরে বেরিয়ে যেতে হবে। জগতের বন্ধনের বাইরে যাওয়ার এই পথ পাইতে হলে আমাদিগকে ধীরে নিশ্চিতভাবে ইয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন এমন সব অসাধারণ মহাপুরুষ থাকতে পারেন যাদের বিষয় আমি এইমাত্র বললাম, তাহারা একেবারে জগতের বাইরে এসে দাঁড়াইয়া উহাকে ত্যাগ করতে পারেন। যেমন সর্প ও ত্বক পরিত্যাগ করিয়া বাহির হইতে দেখিয়া থাকে। এইসব অসাধারণ মানুষ একজন আছেন সন্দেহ নাই, কয়েকজন আছেন সন্দেহ নাই, কিন্তু অবশিষ্ট মানবগণকে ধীরে ধীরে কর্মময় জগতের ভিতর দিয়ে যেতে হবে। অল্প শক্তি নিয়োগ করে অধিক ফল লাভ করার প্রণালী, রহস্য, উপায় দেখাইয়া দেয় কর্মযোগ। তাহলে কর্মযোগ আমাদের কর্ম রহস্য দেখায়। সেই কর্মযোগে কি দেখায় না, আমাদের মুক্তি লাভ। সেই মুক্তিটা কি না, আমাদের সেই মন বুদ্ধি চিত্ত অহংয়ের যে ক্ষুদ্র জগৎ তৈরি করেছি, সেই জগতের বাইরে যেতে হবে। আমাদের মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা এবং আত্মার স্বাধীনতা লাভ করতে হবে। এই উদ্দেশ্যেই আমাদের কর্ম করব। তাহলে এর জন্যই আমরা ছোটাছুটি করছি। আমাদের এইখানে কর্ম মানে হচ্ছে অভিজ্ঞতা লাভ। অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের এই যে আসক্তি, এই আসক্তির মধ্যে আমাদের পাবো না আমরা সেই মুক্তি। এই আসক্তির বাইরে বেরোতে হবে। এটাই কর্মযোগের রহস্য শেখাচ্ছে, যে আমরা কর্মের মধ্যে লিপ্ত হচ্ছি বটে, কিন্তু সেই কর্মটা আমরা কিরকম ভাবে করতে হবে, আমাদের করতে হবে যে নিরাসক্ত হয়ে কর্ম করতে হবে।
এইটাই আমাদের শেখাচ্ছে, এটাই আমাদের শেখাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের সেই মুক্তি তবেই আমরা পাবো। তাই বলছেন সাপ যেরকম তার খোলসের বাইরে এসে দেখছে, ঠিক সেই রকম আমাদেরও এরকম জগতের বাইরে এসে আমাকে দেখতে হবে। কর্মময় হচ্ছে জগতের বাইরে এসে দেখব কি করে, মানে আমাদের এই ইন্দ্রিয় যে মনের দ্বারা এবং ইন্দ্রিয় যারা যে জগৎ তৈরি করেছে তার বাইরে বেরোতে হবে। ওই যে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়াতীত, মানে ওই জগতের ক্ষুদ্র জগতের বাইরে বেরোতে হবে। এটাই কর্মরহস্য শেখাচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।